নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের উপস্থাপনা শ্রুতি নাটক বিবাহ বিচ্ছেদের আবেদন। তারাপদ রায়ের গল্প অবলম্বনে মূল রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়। এটি একটি হালকা চালের ছোট নাটক। যদি আপনাদের হাসি পায় তাহলে একটি হাস্যরসাত্মক নাটক। তবে যাই হোক, উপস্থাপনার উদ্দেশ্য বিনোদন, এন্টারটেইনমেন্ট এবং বাচিক মঞ্জুরিতে শ্রুতি নাটকের চর্চাকে কিছুটা ইন্ধন যোগানো। এই নাটকে বিভিন্ন ভূমিকায় অভিনয় করছে অবনী। অবনী জনৈক মধ্যবিত্ত প্রবীণ ব্যক্তি। এই অবনীর চরিত্রে আমি করছি অরবিন্দ মিত্র। মনোরমা অবনীর স্ত্রী শ্রীমতী সুস্মিতা গাঙ্গুলি। এবং যেহেতু স্বামী এবং স্ত্রী আছেন এবং নাটকের নাম বিবাহ বিচ্ছেদের আবেদন, অতএব বিবাহ বিচ্ছেদের জন্য একজন উকিলের তো প্রয়োজন আছে। এই উকিলের ভূমিকায় উকিলের নাম ধরে নেওয়া যাক অনুপম। এই অনুপম উকিলের ভূমিকায় আছেন শ্রী মলয়াচার্য এবং মনোরমার বোন তৃষ্ণা এই ভূমিকায় আছেন শ্রীমতী সোমা ব্যানার্জি। শুরু হচ্ছে নাটক বিবাহ বিচ্ছেদের আবেদন। আপনি আমার উকিল, আপনাকে আমার বলতে কোনো বাধা নেই। এ দেখুন, মনোরমা ইজ এ ডেঞ্জারাস ওয়াইফ। মানে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে নাকি? এই মারপিট, থালা গেলাস ছুঁড়ে মারা? হ্যাঁ, একবার ছুঁড়েছিল শিল নোড়াটা পাটা একেবারে থেঁতলে গিয়েছিল। থানায় ডায়েরি করেছিলেন? না। ওই তো ভুল করেন আপনারা। ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দিতে পারতেন। এই অ্যাটেম্প টু মার্ডার। মার্ডার কি মজায়? ওতে তো আমি বেঁচে গেলাম। বলো। বেঁচে গেলে? কিরকম? মনোরমা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, ওকে বলবেন না যেন। সেদিন ওই নোড়া ছুঁড়ে মারলো, পায়ের দুটো আঙুল একেবারে, রক্ত আর থামে না। যদি বা থামলো, ঘাট হতে চায় না। শেষ মেয়ে ধরা পড়লো ব্লাড সুগার, সাংঘাতিক হাই। এসব আবার কোর্টে বলবেন না যেন, কেস উইক হয়ে যাবে, ডিভোর্স পাবেন না। স্ত্রী কবে আপনার কি উপকার করেছে সেসব দিকে একদম যাবেন না। দুটো মানুষ এতদিন একসঙ্গে ছিলেন, খুব ভেবে ভেবে শুধু খারাপ দিকটাই হাইলাইট করুন। শুধু ডেঞ্জারাস ওয়াইফ বললেই তো হবে না, আদালতে প্রমাণ দিতে হবে। প্রমাণ কত চাই? এই বাড়িতে এমন চেল্লাবে। দেখুন, আমার তো মাথায় ইস্কেমি খাট। প্রায় ওর চেঁচামেচিতে আমি অসুস্থ হয়ে পড়ি। আমাদের হাউস ফিজিশিয়ান ওই সব জানে। একবার আমাকে দেখতে এলো, বললো, মনোরমাকেই বললো, এই দেখুন, এই সব কেসে কোনো হই হট্টগোল উত্তেজনা একেবারে চলবে না। এই সেদিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। একটা ঘুমের ওষুধ আমি লিখে দিচ্ছি, আপনার স্বামী একদম ঠিক হয়ে যাবে। মনোরমা বলল, ঘুমের ওষুধটা কখন খাওয়াবো ডাক্তার? ডাক্তার বলল, খাওয়াবেন না, আপনি খাবেন। তাহলে তো ডাক্তারকে উইটনেস ডাকতে হবে। গুড গুড। আচ্ছা, একটা কথা, সর্বক্ষণ চেঁচালে আপনার স্ত্রীর গলা ভাঙে না? মানে আপনার ডিভোর্সের মামলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই? আসলে কি জানেন, এই বাবদে ওষুধে ডাক্তারে আমার অনেক খরচ। হ্যাঁ, বুঝেছি। আমার একটা অ্যাডভাইস শুনবেন? হ্যাঁ, বলুন। এই দেখুন,
এই গৃহপালিত স্বামী থাকলেই স্ত্রী চেঁচাবে, হ্যাঁ, আর গলা বসে যাবে, আর তখন ওরা দু একবার এই নাকটা টেনে সর্দি বলে চালিয়ে দেবে। রাইট, ঠিক বলেছেন, একদম মিলে যাচ্ছে। এইসব ক্ষেত্রে ডাক্তার দেখাতে যাবেন না যেন। দেখাবো না? তা কি করবো এই বলুন তো? সেদিন এই কোর্ট থেকে বেরিয়ে সোজা বাড়ি আসবেন না, কোথাও খুবখানি আড্ডা টাড্ডা দিয়ে এই দাঁতটা খেলে এই টুকু চলে তো টুকু চলে, তাহলে তো কথাই নেই। এই পারলে কিঞ্চিত পান করে এই বেশি রাতে বাড়ি ফিরবে, হ্যাঁ, ভাত ঠান্ডা বউ গরম, দেখবেন আপনার স্ত্রীর কণ্ঠস্বর ফিরে এসেছে, বসা গলা উঠে দাঁড়িয়েছে। এটা কিন্তু বেড়ে বলেছে। তবে প্রেসক্রিপশনটা একটু বিপজ্জনক, জানেন? তারপর বলুন, আর কিছু মনে পড়ছে? আরে একটা সময় মাসায় দেখলাম না আমার স্ত্রী স্থির হয়ে বসে কিছু ভাবছে, শুধু কথা আর কথা, আর যখনই ধরবে চড়ায় ধরবে, এক স্কেল ওপরে। সারাদিন এরকম করলে কিছু মনে থাকে বলুন তো? ও গলা নামিয়ে কথা বললে আমার ভয় করে। ভয় করে কেন বলুন তো? শুনুন, একবার কি হয়েছে শুনুন। এই বেড়াতে যাচ্ছি বুঝলেন, এই রেল স্টেশনে পৌঁছলো গিয়ে এক দম্পতি জুটি, আর 17টা বাক্স, 11টা ব্যাগ, 8টা খুচরো মাল, 4টে বেডি। মানে বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছিলেন নাকি? লেট মি ফিনিশ। সাথে আরো আছে, আরো আছে। আরো? একটা জলের কুঁজো, একটা চায়ের ফ্লাস্ক। বলেন স্টেশনে পৌঁছে মনোরমা বলল, ওগো এত জিনিস আনলাম, যদি ফ্রিজটাও নিয়ে আসতাম। আমি বললাম, আরে থাকতে ফ্রিজ নিয়ে কেউ ট্রেনে যায় নাকি? ও কি বললো জানেন? কিন্তু ফ্রিজের ওপরে ট্রেনের টিকিট দুটো ফেলে এসেছে। হাই জিজু। এই যে এসেছো বাবা, এই দেখো কৃষ্ণা, কৃষ্ণা এসো এসো। এই যে অনুপম বাবু, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, এই আমার শালিকা তৃষ্ণা। ও নমস্কার। হ্যাঁ নমস্কার। জিজু বরং বলো আধি ঘরবালি। এই সেই শালি। তা উকিল বাবুর সাথে কি নিয়ে আলোচনা হচ্ছিল? না এরকম কিছু না, আসলে আমরা ওই ওই একটু পরিবেশ নিয়ে আলোচনা করছিলাম। এই চারিদিকে গাছের সংখ্যা দিন দিন যে কত কমে যাচ্ছে, তাই না? আমার একটা প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে। প্রশ্ন বলুন। আচ্ছা, গাছের সংখ্যা যদি দিন দিন কমে যায়, তাহলে নিম গাছের সংখ্যা তো কমছে নাকি? হ্যাঁ, তা তো কমছে, এটা তো কমছেই। তাহলে ঘরে ঘরে তিক্ততা বাড়ছে কেন? তিক্ততা বাড়ছে মানে? থাক, আমি সব জানি। দিদি আর জিজুর সম্পর্কটা আর আগের মতো নেই। আর দুজনের ব্যবহারে মিষ্টতা যত কমছে, জামাইবাবুর সুগারের পরিমাণটাও ততটাই বেড়ে চলেছে। এই যে পাকা বুড়ি এসে গেছো। এই কি এত বক্তৃতা দিচ্ছিস রে? যা যা তো উকিল বাবুর জন্য একটু ভালো করে চা বানিয়ে নিয়ে আয়, যা। আচ্ছা যাই দিদি, আমার প্রশ্নের উত্তরটা ততক্ষণে আপনারা ভেবে রাখুন। এই যে মনোরমা দেবী, আসুন আসুন বসুন। আমার পেপারস তৈরি করেছেন? আপনি এসে পড়েছেন, ভালোই হয়েছে। দুজনেই আপনারা যখন ডিভোর্স চান তখন। এই শুনুন, আর কে চায় বা না চায় আমি জানি না, আমি চাই এবং খুব তাড়াতাড়ি চাই। এই দেখো, এই সবেতেই ওর তাড়াতাড়ি। আরে বিয়ের সময় না এই ঠিক ওই রকম করেছে, কেবলই তাড়াতাড়ি। আর তো দেরি করা যায় না, এবার আমাদের বিয়েটা তো সেরে ফেলা দরকার। আর উনি কেবল পিছলে পিছলে যাচ্ছেন। ঠক, জুচ্চোর, ছুচোর, প্রেম করবে অথচ বিয়ের কথা বললেই অমনি বলে কি জানেন, জানাজানি হয়ে গেলে বিপদে পড়ে যাবে।
সাংঘাতিক বিপদ। আমি বললাম কেউ জানতে পারবে না, খুব গোপনে অন্য কোনো জায়গায় গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করবো। ও অনেকক্ষণ ধরে ঘামালো খালি। ইউ মিন মাথা ঘামালো? আরে দূর, ওটা তো নেই। থাকলে কেউ বলে এখন না হয় গোপন করলাম, তারপর যদি বাচ্চা কাচ্চা হয় তখন? তাতে উনি কি বললেন জানেন? বাচ্চাকে বলুন। আরে থাম, ওকে তো আমাকে তো প্রায় কাটিয়েই দিয়েছিল। ওর বাবা মানুষটা অবশ্য খারাপ ছিলেন না, উনি শেষ পর্যন্ত জোর করে বিয়েটা দেন। সে বাবার তখন কি দুঃখ। আমাদের বিয়ের চিঠিটা দেখবেন, সে একটা অবাক চিঠি। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি, এই তো এখানেই রেখেছিলাম। হ্যাঁ এই নিন, দেখুন দেখুন পড়ে দেখুন। ওম গঙ্গা সময়োচিত নিবেদনম এতৎ মহাশয়, আমার পরমারাধ্য পিতৃদেব আগামী 27 অগ্রহায়ণ রবিবার সজ্ঞানে আমার বিবাহ হইতে মনস্থ করিয়াছে। এইটা মানে বিয়ে ওই দিন অপরাহ্নে 28 নম্বর ঘুঘুডাঙ্গা অ্যাভিনিউস্থ বাসভবনে আমার ইহলৌকিক কার্যাদি সম্পন্ন হইবে। অতএব মহাশয় উক্ত দিবসে যথাসময়ে আগমন করত আমাকে এই দায় হইতে উদ্ধার করিবে। ইতি ভাগ্যহীন অবনী সর্বজ্ঞ। আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে থাক, মামলার এক্সিবিট। এবার বলুন তো মনোরমা দেবী, আপনি অবনী বাবুকে নোড়া ছুঁড়ে মেরেছিলেন কেন? শিরটা তুলতে পারিনি বলে। এই শুনলেন শুনলেন, অসভ্য মেয়ে ছেলে কোথাকার। কি বললে? অনেকবার করো তুমি, ওপরের পাটি 3খানা দাঁত তোমার খুলে নেবো। অফ অল তিনখানা কেন? বাঁধানো, ওই 3টে দাঁতিতে বাঁধানো। খুলে নিলেই দাঁতের পাটিতে জানলা পড়বে। নকলি আমরা। খুব সাবধান, খুব সাবধান। এই উকিল বাবু, আপনি সাক্ষী। ও কিন্তু খুঁচিয়ে আমার ভেতরকার জানোয়ারকে বার করে আনছে। আরে যা যা, জানোয়ার? তার জন্য আমি ইঁদুর কল পেতে রেখেছি। ওর গিফটে কঞ্জুস নাম্বার 1। কঞ্জুস? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আরে দূর মশাই, আপনি পুরুষ মানুষ, আপনি জানেন না। কেনাকাটা করতে বেরোবো শুনলেই মুখখানা এতখানি হয়ে যাবে। একবার পুজোর আগে বললাম 1000 টাকা দাও তো, শপিং করে আসি। অবশ্য ওয়েদার যদি ভালো থাকে তবেই যাব। ও তখন কাগজ পড়ছিল। বললাম কি বলছে কাগজে এই ওয়েদার সম্পর্কে? সঙ্গে সঙ্গে ওনার উত্তর, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, প্লাবন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। এমন মিথ্যেবাদী স্বামীর গড় করবো আমি? আমি টাকা পয়সা, খেসারত, খোরপোশ, ক্ষতিপূরণ কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, ডিভোর্স জানতো? হ্যাঁ, দুপক্ষই যখন চাইছে আপোষে হয়ে যাবে। এই শুনুন, শুধু ডিভোর্স পেলে হবে না, আদালতের কাছে আমার আবেদন হবে বিয়ের আগে আমি যেই অবস্থায় ছিলাম আমাকে সেই পুরনো অবস্থায় ফিরিয়ে দিন। মানে আপনি বিয়ের আগে কি অবস্থায় ছিলেন সেটা তো বলুন। কি অবস্থায় ফিরে যেতে চাইছেন আপনি? কি হলো, কাঁদছেন কেন? কি হলো বলুন। আমি বিয়ের আগে বিধবা ছিলাম, আমাকে সেই বিধবা অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সে কি তাই আবার হয় নাকি? জীবিত স্বামীর বিধবা স্ত্রী? এই শুনুন, আপনার স্ট্যাটাস হবে ডাইভোর্স, বিবাহ বিচ্ছিন্ন। আরে চাইছে হোক না বিধবা। আরে বিয়ের পরে সব স্ত্রী তো বিধবা, স্বামী তো তখনই মৃত। কিন্তু আমার একটা পয়েন্ট জানবার আছে। আচ্ছা, কেউ যদি তার বিধবার ভগ্নীকে বিবাহ করে, এটা কি বেআইনি হবে? এই বুড়োর পেটে দেখাচ্ছি